একটু অসতর্ক মানেই খোয়া যাবে কষ্ট অর্জিত টাকা। সাবধান, সচেতন থাকুন ঠকবাজ প্রতারকদের কাছ থেকে। যাচাই বাছাই না করে কারোর কাছ থেকেই কিছু কিনবেন না। বিশেষ করে বাড়ির মহিলারা এই প্রলোভনে পা দেবেন না। সোনা বা স্বর্ণের কথা শুনলে কার না ভালো লাগে, মহিলা হোক বা পুরুষ, সবারই পছন্দের স্বর্ণ। এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু ঠকবাজ প্রতারক। শুক্রবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী থাকলো বিলোনিয়ার মির্জাপুর এলাকাবাসীরা। যদিও বা ঠকবাজ প্রতারককে এলাকাবাসীরা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর ঠকবাজ প্রতারককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঠকবাজ প্রতারকের নাম আশিস সাহা, বাড়ি আগরতলা সিদ্ধি আশ্রম শান্তনগর এলাকায়। যদিও বা অভিযুক্ত আশিস সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে সাফাই গাইলেন, সিটি গোল্ড যে এ বিষয়ে কিছু জানেন না। এটা নাকি শাশুড়ি মায়ের পুরনো স্বর্ণ বন্ধক রেখে টাকা নেওয়ার জন্য এসেছে মির্জাপুর এলাকার ননীগোপাল সাহার কাছে ভজন দাসের মারফতে। ননীগোপাল সাহা প্রথমত মঙ্গলসূত্র দেখে স্বর্ণ ভেবেছিল। এরপর সন্দেহ হওয়াতে কথার বিনিময়ে জুয়েলারি দোকানে নিয়ে গিয়ে দেখানোর পর সন্দেহ সত্যি হলো। জিনিসগুলো স্বর্ণের না সিটি গোল্ডের। সাথে ঠকবাজ আশিস সাহাও ছিল, কিন্তু জুয়েলারি দোকানের মালিক পুলিশের হাতে ধরিয়ে দেবে বলার পর পালিয়ে চলে আসে। জানা যায় 3 দিন আগেও নাকি কয়েকটি জুয়েলারি দোকানে নকল স্বর্ণের জিনিসগুলো নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য, কিন্তু সেই যাত্রায় সে বেঁচে গেলেও শেষ রক্ষা আর হলো না সিদ্ধি আশ্রমের আশিসের। পরবর্তী সময় ঠকবাজ আশিস সাহা মির্জাপুর এলাকার ননীগোপাল সাহার কাছে এসে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য। ননীগোপাল সাহা টাকা না নিয়ে এলাকাবাসীদের ডেকে এনে ঘটনার বিস্তারিত জানাতেই আটক করে রাখা হয় তাকে। পুলিশ আসার পরে তুলে দেওয়া হয় আশিসকে পুলিশের হাতে। এলাকাবাসীদের অভিমত, ননীবাবু বুঝতে পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যদি এ সকল প্রতারক ঘরের মহিলাদের সাথে প্রতারণা করে, তাহলে সহজ সরল অবুঝ গৃহিণীরা যে প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে সেটা একেবারেই বাস্তব। তবে এই ধরনের প্রতারণার উপযুক্ত শাস্তি চাইছেন প্রত্যক্ষদর্শী সহ গোটা মির্জাপুর এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আশিস সাহা, বাড়ি আগরতলাতে। আগরতলা কোন জায়গাতে? সিদ্ধি আশ্রম শান্তনগর। মানে ইয়েতে কি মুম্বাইয়ের কথা কি কইছো? কোনখানে থাকো, কি করো? থাকতাম, আগে থাকতাম। হ্যাঁ, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ। তো আজকে যে এই যে বিলোনিয়াতে মির্জাপুরে উনি যে অভিযোগটা করলেন, ওনার কাছে স্বর্ণ নিয়ে আসলা, সত্যি নি? সত্যি আমার ঘরের স্বর্ণ, সত্যি নি? সত্যি ঘর। আমি নিজেও জিনিসটা জানি না যদিও, তো আমার ঘরের লোকে বললো যে স্বর্ণ মানে আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। হ্যাঁ, আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। আচ্ছা, শাশুড়ির পুরনো স্বর্ণ নিয়ে আইছো ওনার কাছে? উনি কি মানে ওনার কাছে কেমনে আইছো? ওনার চিনো নি? আমি নিয়ে আইছি ভজন সাহা করে একজন আছে না তোমার, আপনার বিএমসি তে কাজ করে, ভজন সাহা, উনি? হ্যাঁ, উনি আমাকে নিয়ে আইছে। আমিও তার কাকাকে চিনি। আচ্ছা, উনি আমাকে নিয়ে আইছে মানে স্বর্ণ বিক্রি করতে? হ্যাঁ, তো ওইখানে স্বর্ণ রেখার টাকা দেয়। উনি আমাকে নিয়ে আইছে, আমি তো চিনি না। তো আমি তাহলে আসার পরে কাকাকে বললাম, কাকা আপনি রেখার টাকা দিলে দেন। কাকাকে বলে যে ঠিক আছে 5 মিনিট বসো, আমি স্বর্ণটা চেক করে। চেক করতে গেছে, কইতেছে একটু মিক্স আছে, এটা বেশি স্বর্ণ না। হইতো না বেশি স্বর্ণ না বলতে? এটা স্বর্ণ আছে আর কি জানি সিটি মানে মিক্স কি আছে বুঝলাম না। আচ্ছা, ওনার কাছে বিক্রি করতে আসছিলা, মানে বন্ধক দিতে আসছিলা, অথচ তুমি জানো না এটা স্বর্ণ কতটুকু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তারপরে এর মাঝে তো তুমি অন্য স্বর্ণ দোকানেও গেছিলা? হ্যাঁ, গিয়েছিলাম। তো ওখানে বললো যে বিক্রি করার জন্য গেছিলা না? বন্ধক দিয়ে মানে স্বর্ণ দোকানে তুমি বন্ধক দেওয়ার জন্য গেছিলা এই সিটি গোল্ড নিয়ে? আমি জানিই না সিটি গোল্ড এটা। আচ্ছা আচ্ছা, আমি নিজে জানিই না। মিক্স। হ্যাঁ, তো ওই কাকা বলে টাকা, তখন আমি জিজ্ঞাসা করিনি কিছু, দোকান বলে জিজ্ঞাসা করিনি। তখন বললো যে আমি বাড়ি চলে আসলাম। তো আরেকটা দোকানে গেলাম। কি প্রমাণিত হইলো ওটার মধ্যে এটা স্বর্ণের? আমি ওইখানে কিছু জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করো না, অথচ তুমি ওখানে গেছিলা? হ্যাঁ। আচ্ছা, যে আজকের দিনে যেটা ধরা পড়ছে আজকে মির্জাপুরে, আপনারা বাড়ির মহিলা গৃহিণীরা আছেন,
আপনাদের কাছে যদি বিক্রি করতে যায়? এটা তো ঠিক না। আমরা মহিলারা কি পাড়ার লোকে আমরা সব তো সচেতন থাকতে হবে, এটা যাতে না হয় আমরা সেদিকে মানে লক্ষ্য রাখতে হবে যাতে আর না হয়। এটা তো ভাওতাবাজি। ইমিটেশন একটা সিটি গোল্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি টাউনে ঘুরে ঘুরে টাকা ব্যবসা করে কি করে, এটা তো হয় না, ঠিক আছে। এখন যদি স্বর্ণ কেয়া যদি কোনো মহিলাদের বাড়িতে থাকে, পুরুষ না থাকে, ওই ক্ষেত্রে ওইখানে যদি স্বর্ণ বুঝে আইতে পারে তাহলে কেমন লস হইতে পারে? মানুষের মহিলারা তো আমরা তো অনেকটা লস হইব, ঠিক আছে না। স্বামীরা তো বাড়িতে থাকে না, আমরা তো অনেক লস হবো। আমরা কি কর স্বামীরা বাড়িতে থাকতো না, আমরা এটা লোমো সিটি গোল্ড হয়ে আমরা তো অনেক জানা মনে করেন যে কি কর সিটি গোল্ড স্বর্ণ বুঝে না, ঠিক আছে নি। দিয়া দিল ভাওতাবাজি করে তো আমরা তো সমস্যা করে যাবো গা, ঠিক আছে না। আমরা তো টাকা দেবো। তাহলে এই ক্ষেত্রে মা বোন যারা আছে তারা কি করবেন? তারা সচেতন থাকতে হবে যাতে এইসব না হয়, ভাওতাবাজি না হয়। মানুষ সচেতন, এলাকার মানুষ এলাকা থাকতে হবে যাতে এইসব গুলা বাড়ি আনলে যাতে না লয়, না ইয়ে করে, বাড়ি থেকে বাইর করে দেয় তারা। আর পুলিশের যাদের এইসব কাজে যারা লিপ্ত থাকে বা ইয়ে করে তারা যাতে পুলিশে দেয়। তাহলে এরকম প্রলোভনে যাতে না পড়ে, এটাই তো মেসেজ। নন্দগোপাল রাহা। এটা কোন জায়গা? সাউথ যাব। আচ্ছা, কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কি একটা ছেলে একটা ছেলে একটা মঙ্গলসূত্র আর একটা চেইন নিয়ে আসে, আয় বিক্রি করব আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, বিক্রি করলে বনকে দোয়ানা যাইতে হইব। যা এটা সব কিছু দেখি যদি 1 নম্বর হইলে লমন আইলে লইতাম না। স্বর্ণ জিনিসটা নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা, ওই বনকে দোয়ানা গেছে, এই দোয়ানা গেছে, আর এরা থানা ঢুকা দিতে লাগিয়ে 3 দিন আগে বলে এই দোয়ানা যাই করছে। মানে এর আগে ওই দোকানে গেছিল? যাই হাতে আরে হালাইতে বনকে দোয়ান তো এই বাকি চলে যাইছে। কোনখানে? সর্বানন্দ। আচ্ছা, মানে স্বর্ণ দোকানে আপনার সাথেই গেছিল? হ্যাঁ, আইলে গেছি। হ্যাঁ, জিনিস যদি অরিজিনাল হয় কিনুন, নাহলে কিনতাম না। আচ্ছা, তো এরপরে ওইখান থেকে হে ফালাই গেছে? হালাই চলে গেছে 1 নম্বর টিলে আরে হালাই টালাই। হ্যাঁ, থানা ঢুকাই দিব কইছে। আচ্ছা, ও মানে দোকানের মালিকও কইছে থানা ঢুকাই দিবে। তো আপনার কাছে স্বর্ণ বিক্রি করতে আসছে কেন? মানে স্বর্ণটা কি স্বর্ণ নি? এটা প্রমাণিত কি হয়েছে? এটা প্রমাণিত যে এটা সিটি গোল্ডের পুরা জিনিস। সিটি গোল্ডের? হ্যাঁ। তো আপনার সন্দেহ হওয়াতে গেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমার সন্দেহ হয়েছে তো আমি মনিকা দোকানে গেছি। এরপরে কি দেখছেন? এটা তো না, এটা কোনো স্বর্ণ না, এটা হচ্ছে সিটি গোল্ডের পুরান জিনিস। হে কি আপনারা স্বর্ণ করে বিক্রি করছেন? হ্যাঁ, স্বর্ণ করে বিক্রি করতে আছে। আপনি কি করছিলেন? দোকানে নিয়ে যাচাই করছেন? যেহেতু স্বর্ণ না, ইয়া কি জিনিস যাচাই করছি, যাচাইতে ধরা গেছে এটা স্বর্ণ না, এটা ভুয়া। তাহলে কি করবেন? এটা নিয়ে এখন সবাই জানাচ্ছি, সবাই যা কয় তা করবো। এমন তো আপনি না বুঝে লাইছেন যদি কারোর বাড়িতে গিয়ে মহিলাদের সাথে মহিলাদের প্রতারণা করে টাকা চলে যায় তো আর তো হতে আয় করতে টাকা দিয়ে দিব, কিছু করার কোথার না। আপনারা কইছে? হ্যাঁ, হঠাৎ করে টাকাও আনছে, আরে দিত আনছে না, ও আরো টাকা দিত আনছো, মানে কিছু টাকা দিয়ে দিবে আপনি কারোর কোথার না, এরা মারধর করতাম না, যে কেউ জন না জানে আর কিছু টাকা দিয়ে দিবে। আর টাকা লাগতো না, তোর টাকা লাগতো না, ঠাকুরের কাছে আছে কিছু।